মৃৎশিল্প গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির এই শিল্পের সাথে জড়িয়ে আছে জীবনের প্রয়োজন, আছে চিত্রকলা ও নান্দনিকতার প্রকাশ। আসন্ন পহেলা বৈশাখ আর পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে মাটির তৈজসপত্রের পাশাপাশি রকমারি খেলনা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া কুমারপাড়া মৃৎশিল্পের সাথে যুক্ত জনগোষ্ঠীর এখন দম ফেলার ফুসরত নেই। এখানকার মৃৎশিল্পীরা তৈরি করছেন মাটির দোয়েল, কচ্ছপ, মাছ, পুতুল, হাতি, ঘোড়া, নৌকা, টিয়া, সিংহ, হাঁসসহ নানা রকম ফল, ফুল ও বাহারি সব খেলনা। এছাড়া মাটির ব্যাংক, প্লেট, মগ, গ্লাস, চায়ের কাপ, পিঠা তৈরির ছাঁচও তৈরি করছেন তারা। কথা বলে জানা গেছে, মৃৎশিল্পীরা বছরের অধিকাংশ সময় শুধুমাত্র মাটির তৈজসপত্র তৈরি করে নিজেদের জীবিকা নির্বাহ করলেও ঈদ ও নববর্ষ ঘিরে বিভিন্ন স্থানে মেলা বসার কারণে তারা এ সময়টায় তৈরি করেন বাহারি সব খেলনা। পয়লা বৈশাখের সময় বেশি আর ঈদের সময় বেশি, তারপরে একটা 20 টাকা করে বেশি। কুমারপাড়া ঘুরে ঘুরে দেখা মেলে কাদামাটি দিয়ে মৃৎশিল্পীরা তৈরি করছেন খেলনা ও নানা সামগ্রী। কেউ বা মাটি ঘুরছেন, কেউ সেই মাটি ছাঁচ দিয়ে তৈরি করছেন তৈজসপত্র, আবার শুকানোর পর তৈজসপত্রে রং তুলির আঁচড় দিচ্ছেন। এদিকে হাজার বছরের বাংলার ঐতিহ্য আর পূর্বপুরুষের পেশায় জীবিকা নির্বাহ করা মৃৎশিল্পীদের আছে একরাশ কষ্ট। বাজার জুড়ে প্লাস্টিক পণ্যের রমরমায় এখন তাদের বানানো পণ্যের কদর কমে গেছে। পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া এই শিল্প গভীর ভালোবাসা থেকে এখনো আটকে ধরে আছেন। তবে দিনান্তে তাদের দুঃখ আর কষ্টের যেন অন্ত নেই। সংসার চলে টানাপোড়েনে। আমরা ছোটকালে থেকে এটা সংসারের দিকে আমরা নজর আছে, বা এটা দিয়ে আমরা সব কিছু সংসার চালাই, বা ছেলে মেয়ে, শ্বশুর শাশুড় বা আছে, স্বামী আছে, তারপরেই আমরা এটা ধরে রাখতে চাই। প্লাস্টিকের জিনিস বাইরেই আমরা এটা চল কমে গেছে। আমরা খুব কষ্ট হয়েছে চলতে ফিরতে, কারণ আমরা এই ব্যবসায় ধরে রাখতে চাই। আমার মারাও করেন, মারা করছে, আমার শাশুড়িও করছে, আর এখনও আমরাও করি। আমরা কোনো জায়গা জমিও নাই, আমরা এইভাবে থাকি, এইভাবে করি। একটা সময় বাঙালির গৃহস্থালী কাজের বেশিরভাগ জুড়ে ছিল মাটির তৈরি সামগ্রী। বর্তমানে তা দখলে নিয়েছে প্লাস্টিক, মেলামাইন, স্টিল আর অ্যালুমিনিয়াম। মাটির বদলে খেলনা তৈরি হচ্ছে মেটালিকে। এভাবে চলতে থাকলে হয়তো একসময় গ্রাম বাংলার ঐতিহ্যের মৃৎশিল্প যত্ন করে তুলে রাখতে হবে প্রত্নতাত্ত্বিক জাদুঘরে। চট্টগ্রামের মিরসরাই থেকে আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।